হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আজকে কিন্তু তাদের জন্য মেজর পেপার 13 থেকে বেঙ্গলি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব, যে সাজেশনটি তোমাকে পরীক্ষায় করে দেবে আরো বেশি স্মার্ট এবং পরীক্ষামুখী। তো তোমাদের এই পেপারটি রয়েছে লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য। আজকে মেজর পেপার 13 এর স্মার্ট সাজেশন প্রশ্নমান 2 এর গুলো নিয়ে আলোচনা করব। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানে কলেজগুলোতে যারা পড়াশোনা করছো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। চলো শুরু করব আজকের ক্লাসটা। এবং তোমরা যদি পুরো নোটস পত্র পেতে যাও 13, 14, 15, 16 পেপারে, তাহলে কিন্তু 1199 রুপিসের বিনিময়ে পুরো কোর্সটা তোমরা কিন্তু পেতে পারো, সাথে একটা মাইনর পেপার সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। তো আজকের স্মার্ট যে সাজেশনটি রয়েছে, সেই স্মার্ট সাজেশনে সবার প্রথমেই আমরা চলে আসবো বিভাগ ক থেকে, বা তোমাদের লোক সংস্কৃতি ও লোকশিল্প এই পোর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু লিখে নাও। লোকশিল্প কাকে বলে একটি উদাহরণ দাও। দেন সংস্কৃতি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, এর সংজ্ঞা দাও। নেক্সট, লোক সংস্কৃতি বা ফোকলোর শব্দের অর্থ কি, দুটি প্রতিশব্দ লেখো। লোক সংস্কৃতি ও অভিজাত সংস্কৃতির মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, মেনা কি, একটি উদাহরণ দাও। জাদুবিদ্যা কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। নেক্সট, উত্তরবঙ্গের 3টি জনপ্রিয় লোকশিল্পের নাম লেখো। এই 7টা প্রশ্ন 100% কমন কিন্তু এই বিভাগ নাম্বার ক থেকে। আমি আরো প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে, 2 এর যেগুলো পড়তে হবে। দেখো, এখানে আমরা লোক সাহিত্য, ছড়া এবং প্রবাদ থেকে পার্ট করে খ বিভাগ থেকে কিছু প্রশ্ন দিয়েছি। লোকসাহিত্য বলতে কি বোঝো, লোকসাহিত্য গ্রাম্য সাহিত্যের মধ্যে পার্থক্য কি রয়েছে, রূপকথা ও উপকথার মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো। ছড়ার 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, লোকক্রিয়ার 2টি মানে ছড়া সম্পর্কে উল্লেখ করো। নেক্সট, প্রবাদ ও প্রবচনের মধ্যে একটি মৌলিক পার্থক্য লেখো, বা 2টি মৌলিক পার্থক্য আসতে পারে। 2টি জনপ্রিয় বাংলা প্রবাদের উল্লেখ করো। দেন, লোক পুরাণ ও মিথ বলতে কি বোঝায়। নেক্সট আরো কিছু প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, যেখান থেকে লোক সঙ্গীত ও লোকনাট্য থেকে ভাটিয়ালি গান কোন অঞ্চলের এবং এর মূল উপজীব্য কি। 17 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গান কোন অঞ্চলে প্রচলিত, এর 2টি প্রধান সুরের নাম লেখো। নেক্সট দিয়েছি সারি গান ও জারি গানের মধ্যে 2টি পার্থক্য বা একটি পার্থক্য। ঝুমুর গান প্রধানত কোন কোন অঞ্চলে গাওয়া হয়। নেক্সট, ভাদু ও টুসু গান কোন উৎসবকে কেন্দ্র করে প্রচলিত হয়েছে। নেক্সট, উত্তরবঙ্গের 3টি প্রধান লোকনাট্যের নাম লেখো। নেক্সট রয়েছে গম্ভীরা কোন অঞ্চলে লোকনাট্য, এটি মূলত কোন দেবতাকে কেন্দ্র করে হয়। দেন, আলকাপ ও বোলান গান পশ্চিমবঙ্গের কোন জেলায় জনপ্রিয়। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা মেইনলি পড়বে। তো পরীক্ষার জন্য প্রত্যেককে শুভকামনা রইল। এরপরে আসবো আমি লাস্ট মিনিট সেশনে, যেখানে প্রশ্ন সংখ্যা তোমাদের একেবারে কমিয়ে দেবো। তো পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।